প্রাক ইসলাম আরব যুগে মানুষের শিরকের ধরন ছিল একেবারে ভিন্ন। তারা মনে করত আল্লাহই হলেন সমস্ত ক্ষমতার উৎস, তিনি সব কিছুর মালিক এবং তাঁর কাছেই একদিন আমরা সবাই ফিরে যাব। কিন্তু তার সাথে সাথে তারা এটাও মনে করত যে আল্লাহ হলেন প্রচণ্ড পবিত্র এবং মহত্তম এক সত্তা, যার কাছে সরাসরি পৌঁছনোর মতো পবিত্রতা তাদের ছিল না। তাই আল্লাহর কাছে পৌঁছনোর একটি মাধ্যম হিসেবে তারা কিছু দেব দেবী ও মূর্তির ইবাদত করত, যেমন আল্লাত, আল উজ্জাহ, হুবাল ইত্যাদি। এখানে প্রশ্ন উঠতে পারে, তৎকালীন আরব সমাজে যেখানে সবাই একসময় ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ছিল, সেখানে কিভাবে শিরকের প্রবেশ ঘটল? সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমর ইবনে আমের লুহাইকে তার পেরিয়ে আসা নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছি। কি ছিল এই আমর ইবনে লুহাইয়ের গুনাহ, যার কারণে তাকে এমন ভয়াবহ শাস্তির মধ্যে পড়তে হয়েছে? স্কলাররা বলেন, আমর বিন লুহাই ছিল মক্কার এক বাসিন্দা, যে একবার শামে ভ্রমণ করতে গিয়েছিল। তখন শাম অঞ্চলে ছিল আমালিক নামে একটি প্রচণ্ড শক্তিশালী এবং উন্নত এক সভ্যতা। আমর বিন লুহাই তাদের পার্থিব সাফল্য, তাদের ধন সম্পদ, পোশাক আশাক, সংস্কৃতি সব কিছুর দিকে তাকিয়ে এক প্রকার হীনমন্যতায় ভুগতে লাগল। তার কাছে মনে হতে লাগলো, যারা পৃথিবীতে এত সফল, তারা নিশ্চয়ই সব বিষয়েই সঠিক। আমালিকরা ছিল মূর্তি পূজারী এক জাতি, এবং আমর বিন লুহাই তাদের মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলে, তাদের এই শক্তিশালী সাম্রাজ্যের সমস্ত শক্তির উৎস হল তাদের দেবতা হুবাল। তাদের সমস্ত সুখ, সমৃদ্ধি, বাণিজ্যিক সাফল্য, অলৌকিক শক্তির অধিকারী হল এই মূর্তিটি। আমর বিন লুহাই তখন সেই মূর্তির একটি প্রতিকৃতি নিয়ে পবিত্র কাবা শরীফে স্থাপন করে। এই ঘটনা বর্তমান সময়ের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে রাজত্ব করা বাণিজ্যিকভাবে সফল সমাজগুলোর দিকে তাকিয়ে তারা যা করে, যা ভাবে, যেসব নীতি মেনে চলে, তার সব কিছুকেই যদি আমরা সঠিক ভাবা আরম্ভ করি এবং নিজেদের দ্বীনের জ্ঞান যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আমাদের পরিণতিও কি আমর বিন লুহাইয়ের মতো হতে পারে না? আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। অথচ এতগুলো শতাব্দী পার হওয়ার পর আমালিক সভ্যতার ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই, অথচ পবিত্র তাওহীদের বাণী আজও উজ্জীবিত আছে কোটি কোটি প্রাণের মাঝে। সে সময়ে মক্কার পরিচালনায় ছিল খুজাআহ গোত্র, এবং খুজাআহ গোত্রের নেতাই ছিল আমর বিন লুহাই। অতএব সে ছিল সমাজের একজন স্বনামধন্য ব্যক্তি, এবং সে সাথে মাথায় রাখতে হবে, স্কলাররা বলেন ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে আমর বিন লুহাইয়ের সময় পর্যন্ত আনুমানিক 2000 বছর অথবা তার বেশি সময় পার হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময় ধরে মানুষের মাঝে নিজেদের দ্বীন সম্পর্কে জ্ঞানও অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল। সব কিছু মিলিয়ে তারা আমর বিন লুহাইয়ের এই পদক্ষেপকে বাধা দিল না, বরং তা মেনে নিল, এবং এর মাধ্যমেই পবিত্র মক্কায় শিরকের মতো জঘন্য প্রথা আরম্ভ হল, এবং যুগে যুগে সেখানে হুবালের পাশাপাশি আরও মূর্তির আগমন ঘটল, এবং আরব সমাজে শিরক পুরোপুরি ছড়িয়ে পড়ল। এখানে একটি প্রশ্ন উঠতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য তৎকালীন আরবের মতো জাহেলিয়াতপূর্ণ একটি সমাজ নির্ধারণ করলেন? কেন এমন একটি সমাজ ব্যবস্থা তিনি ঠিক করলেন যেখানে ইতোপূর্বে কোনো সভ্যতা ছিল না, কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না? ছিল একদল মরুভূমির বেদুইন, যাদের জীবন ব্যবস্থা ছিল অন্ধকারে ঢাকা। কেন আল্লাহ তাআলা রোমান বা পারস্যের মতো শক্তিশালী কোনো সভ্যতার বদলে আরবকে বেছে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার শেষ নবী প্রেরণ করার জন্য? এর পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমত রয়েছে। যেমন আরবদের ভৌগোলিক অবস্থান, তৎকালীন রোমান এবং পারস্য সভ্যতার একেবারে মধ্যবর্তী অবস্থান ছিল আরবের। এর ফলে দুই প্রচণ্ড শক্তিশালী সভ্যতার মধ্যবর্তী অবস্থানের সুযোগ যেমন রয়েছে, তেমনি দুই সভ্যতাও আরবকে কখনো উপেক্ষা করতে পারেনি তার ভৌগোলিক অবস্থানের জন্য। আরও একটি কারণ দেখা যায়, আরবের কোনো আধিপত্যবাদের ইতিহাস ছিল না। এর ফলে আরব যে রোমানের মতো উন্নত সভ্যতার কাছে একটি চ্যালেঞ্জ হতে পারে, এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি।
এমনকি আরবের রোম আক্রমণের সময়ে রোমানরা তাদেরকে গুরুত্ব না দিয়ে কিছু স্বর্ণমুদ্রা অফার করেছিল, যাতে তাদের সাথে খামোখা একটি যুদ্ধে লিপ্ত না হতে হয়। কিন্তু এই আরবই একদিন পৃথিবীর ইতিহাসে দুটি প্রচণ্ড শক্তিশালী সভ্যতাকে জয় করেছিল। তৃতীয় যে কারণটি লক্ষ্য করা যায়, ইসলাম আসার আগে আরবে সভ্যতা বলতে তেমন কিছু ছিল না। না ছিল কোনো উল্লেখযোগ্য স্থাপত্য বা শিল্প বা নির্মাণ। সেখানে রোমানদের বানানো আয়া সোফিয়া আজও বিদ্যমান। সেদিক থেকে দেখলে বোঝা যায় আরব সমাজ ইসলাম আসার আগে একটি পিছিয়ে পড়া বেদুইন জনগোষ্ঠী ছাড়া কিছুই ছিল না। তাই একটা শূন্যতা ছিল তাদের মধ্যে, কিন্তু সাথে ছিল অফুরন্ত কিছু সম্ভাবনা। ইসলামের মাধ্যমে তারা লাভ করে সম্মান, তাদের মর্যাদা হয় পুনরুজ্জীবিত, তৈরি হয় বলার মতো স্থাপত্য, নিজস্ব ঘরানা। তার প্রতিফলন ঘটে অ্যান্দালুসিয়া ও আব্বাসী সভ্যতার মাধ্যমে। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেন, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিচ্ছিন্ন আরববাসীকে একজোট করেন, তৈরি করেন একটি নতুন সভ্যতা। এছাড়াও আরবদের মধ্যে ঈমান না থাকলেও বেশ কিছু ভালো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, যেমন তাদের সত্যবাদিতা, অকপটতা, সাহসিকতা এবং অবশ্যই কৃত ওয়াদার প্রতি সম্মান প্রদর্শন। তারা এমনকি কোনো চুক্তিপত্রে বিশ্বাস করত না, কারণ মৌখিক চুক্তি তাদের জন্য যথেষ্ট ছিল। আফসোস, আজ আমাদের মধ্যে ঈমান থাকলেও সেসব ঈমানি চরিত্রের অভাব প্রকট। এছাড়াও তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়সওয়ার। প্রতিরক্ষাবিহীন নৃশংস যুদ্ধ তাদের কাছে খুব সহজ একটি বিষয় ছিল। এছাড়াও আরবি ভাষার মাধুর্য এবং সুগভীর বৈচিত্র্যও একটা ফ্যাক্টর ছিল। সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি মনে করা হয় সেটি হলো ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া। কাবা শরীফ প্রস্তুত করতে করতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে রব, আপনি তাদের মাঝে প্রেরণ করুন তাদের মধ্য থেকে একজন রসূল, যিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন আপনার আয়াতসমূহ এবং তাদেরকে শিক্ষা দিবেন কিতাব ও হিকমত এবং পরিশুদ্ধ করবেন তাদেরকে। নিশ্চয়ই আপনি ক্ষমতাবান ও প্রজ্ঞাবান। আল্লাহ তাঁর প্রিয় নবীর দোয়া পূর্ণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব অঞ্চলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশের মধ্য থেকে প্রেরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা সম্পর্কে আমাদের খুব বেশি তথ্য জানা নেই, যেহেতু তখনকার দিনে তথ্য নথিভুক্ত করার মতো ব্যবস্থা আজকের মতো এত উন্নত ছিল না। তবু বিভিন্ন হাদিস এবং স্কলারদের রিসার্চ থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন তৎকালীন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের প্রধান নেতা। তিনি তাঁর সন্তান আব্দুল্লাহর বিয়ের জন্য কুরাইশের এক উপজাতি বনু যোহরার প্রধান নেতা ওয়াহাবের কন্যা আমিনাকে পছন্দ করেন। বিয়ের মাত্র ৩-৪ দিন পর আব্দুল্লাহ যাত্রা করেন বাণিজ্যের উদ্দেশ্যে এবং পথমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে মক্কা ফেরার পথে তিনি তৎকালীন ইয়াসরিব অর্থাৎ মদিনাতে তাঁর প্রপিতামহের কাছে থেকে যান এবং সেখানেই কিছুদিন পর তাঁর ইন্তেকাল হয় এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। এখানে লক্ষণীয় আল্লাহর একটি গভীর পরিকল্পনা ছিল এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই মদিনার সাথে তাঁর একটি সম্পর্ক তৈরি করে রেখেছিলেন। এবার আসা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের ঘটনার দিকে। এই ব্যাপারে বহু স্কলারের বহু মত আছে।
এবং বহু ভিত্তিহীন কাহিনীও আমাদের সমাজে প্রচলিত আছে। যদিও সেই কাহিনীগুলোর মূল উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, কিন্তু আমাদেরকে বুঝতে হবে মানব সভ্যতার ইতিহাসে যে মানুষটিকে স্বয়ং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, তাকে আমরা কেন মিথ্যা গল্পের ছলে অতিরিক্ত সম্মান দেখাতে যাব? তার ব্যাপারে মিথ্যা গল্প ছড়ালে তার সম্মান কি বৃদ্ধি পায় নাকি তার সম্মান ক্ষুণ্ণ হয়, তাও ভেবে দেখার অবকাশ রয়েছে। আমরা এখানে শুদ্ধ মতে পাওয়া তথ্যগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তখনকার দিনে ক্যালেন্ডারের প্রবর্তন না থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। যদিও অনেকেই 12ই রবিউল আউয়ালকে তাঁর জন্ম তারিখ বলে মনে করেন, এই ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তাঁর জন্ম যে আমুল ফিল অথবা হাতির বছর এবং সোমবার হয়েছিল, এই ব্যাপারে তেমন কোনো মতভেদ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার সিয়াম পালন করতেন এবং তার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন তার জন্ম হয়েছিল সোমবার, তাই ওই দিন তিনি সিয়াম পালন করতেন। তখনকার আরব সমাজে একটি বিশেষ কোনো ঘটনাকে স্মরণ করে তারিখ মনে রাখা হতো, তাই এটাও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মেছিলেন সেই বছরেই সংঘটিত হয় বিখ্যাত হাতির ঘটনা, অর্থাৎ আব্রাহার সেই ঘটনাটি যা সূরা ফিলে উল্লেখিত আছে। 517 হিজরিতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 517 বছর পর মিশরীয় শিয়া শাসনকালে তাঁর জন্মদিনের উৎসব পালন করা আরম্ভ হয় এবং ইরাকে প্রচুর জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয় 670 হিজরি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের ঘটনা হাদিস থেকে জানা যায়। তাঁর মা আমেনা তাঁর জন্মের আগে গর্ভাবস্থায় তাঁর শরীর থেকে এক ধরনের অদ্ভুত রশ্মি বেরিয়ে সুদূর শাম অঞ্চলের দক্ষিণ প্রান্তে অবস্থিত শহর বসরার দিকে ছড়িয়ে পড়তে দেখেন। সেই ঘটনা স্বপ্নে ঘটেছিল নাকি সচেতন অবস্থায়, এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। কিন্তু এই ঘটনার গুরুত্ব কি? আর শাম কেন? আমরা জানি আমাদের দিনে শাম অত্যন্ত পবিত্র একটি অঞ্চল। ইসলামিক যুগে শামের আয়তন বর্তমান সিরিয়ার থেকে কয়েক গুণ বেশি ছিল। জর্ডান, ফিলিস্তিন ও সিরিয়া মিলিয়ে একটি বিরাট অঞ্চলের নাম ছিল আশ-শাম। ইসলাম প্রতিষ্ঠার পর শামই প্রথম জয় করা হয়। ইসলামের আগে দামাস্কাস ছিল বিজেন্টিন সভ্যতার একটি অমূল্য রত্ন। সেই সভ্যতার প্রতিপত্তি, উজ্জ্বলতা, মর্যাদা, শৌর্যের প্রতীক ছিল দামাস্কাস। তখন কে ভেবেছিল সেই দামাস্কাসে একদিন ইসলামের বিজয় প্রতিষ্ঠা হবে? এছাড়াও শামের আরেকটি গুরুত্ব বোঝা যায় যখন আমরা সহিহ হাদিসে জানতে পারি ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আবার ফিরে আসবেন তখন তিনি ফিরবেন শাম প্রদেশেই। নবীজির জন্মের পরের ঘটনা সম্পর্কে আমরা আরও জানতে পারি যে আব্দুল মুত্তালিব 7 বছর বয়সে সুন্নতে খতনা পালন করেন এবং তার জন্য একটি অত্যন্ত অনন্য নাম পছন্দ করেন, মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পেয়ে তাঁর এক চাচা এত খুশি হয়েছিলেন যে যেই কৃতদাস মহিলাটি যার নাম ছিল সুওয়াইবা তাকে সেই জন্মের সুসংবাদ জানায়, তিনি খুশি হয়ে বলে দেন, আজ থেকে তুমি মুক্ত হে সুওয়াইবা। এবং সেই চাচার নাম ছিল আবু লাহাব। আসা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনাবলীর দিকে। যদিও তাঁর জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত খুব কম তথ্যই আমরা জানতে পারি, কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি এটা ভেবে যে আল্লাহ ওই সময়ের মধ্যে ততটুকু আমাদের জানিয়েছেন যতটুকু জানা আমাদের জন্য প্রয়োজন ছিল। সেই সময়ে উচ্চবিত্ত আরবদের মধ্যে একটি সামাজিক প্রথা ছিল, কোনো সন্তান জন্মগ্রহণ করলে কিছুদিন পর তাকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠিয়ে দেওয়া হতো পালনের জন্য। সেখানেই শিশুর তারবিয়ত হতো কিছুদিন পর্যন্ত। এই প্রথার কারণ ছিল কয়েকটি। সচ্ছল জীবনের বাইরে ছোট থেকেই একটি বাচ্চা মানসিকভাবে অনেক দৃঢ় থাকত। শহরে বিভিন্ন রোগের উপদ্রবের ফলে শিশু মৃত্যুর হারও শহরে বেশি ছিল। শহর থেকে দূরে সংখ্যায় অনেক কম লোকজনের সাথে মেলামেশা করায় সেই সম্ভাবনা অনেক কমে যায় এবং আরবি ভাষার শুদ্ধতাও বেদুইনদের মধ্যে ছিল অনেক বেশি। এদিকে একদল বেদুইন মহিলাদের কাফেলা
শহরে বছরে একবার গিয়ে একটি করে সন্তান নিয়ে ফিরে যেত মরুভূমিতে। তেমনি বানু সাদ ইবনে বকর গোত্রের একটি দল সেই বছর মক্কায় আসে এবং সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক মাতা মা হালিমার হাতে ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনা তুলে দেন সন্তান পালনের জন্য। প্রথমে কাফেলায় আসা কোনো বেদুইন মাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাননি, কারণ সাধারণত এতিম সন্তান পালন করলে আর্থিকভাবে বেশি মুনাফা পাওয়া যায় না। কিন্তু বাকি সব সন্তানকে যখন কেউ না কেউ নিয়ে নিল, মা হালিমা ভাবলেন এত দূর পথ খালি হাতে ফেরার থেকে অন্ততই এতিম সন্তানকে তিনি নিয়ে যাবেন। ছোট্ট মুহাম্মাদের দিকে তাকিয়ে তার মনে এক প্রকার মায়াও জন্ম নিল এবং যেই তারা মা আমেনার কাছ থেকে তার নবজাতককে নিয়ে রওনা হলেন, তাদের ফেরার পথেই তারা বিভিন্ন অলৌকিক ঘটনা লক্ষ্য করতে লাগলেন। যেমন ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে যানবাহনে তারা চাপেন সেই যানের পশুর দ্রুততা ছিল সর্বাধিক। এছাড়া মা হালিমার ঘরে একটি বয়স্ক ছাগল ছিল যে কিনা বহু দিন ধরে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুতে প্রবেশের পরেই সেই ছাগলটি পরিমাণে প্রচুর দুধ দিতে শুরু করে। শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত মা হালিমার কাছে ছিলেন। এই সময়ের মধ্যে তাঁদের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটে, মা হালিমা ও তার স্বামী বুঝে গিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর এক অন্যরকম বারাকা রয়েছে এবং যতক্ষণ তারা এই শিশুকে লালন পালন করবেন তাদের ঘরে বিভিন্নভাবেই বরকত বেড়ে যাবে। তাই বিভিন্ন অজুহাতে তিনি পালক মাতার ভূমিকা পালনের মেয়াদ বাড়াতে থাকেন আব্দুল মুত্তালিব এবং মা আমেনার কাছ থেকে। এমনকি এর জন্য তিনি প্রচলিত অর্থের থেকে অনেক কম অর্থের বিনিময়ে রাজি হয়ে গিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের কাছে রাখার জন্য অর্থ নয়, তাদের জন্য আল্লাহ তাআলার বারাকা পাওয়াটাই প্রাধান্য পেয়েছিল। এরপর এই পালনকালের দ্বিতীয় পর্বে ঘটে সেই বিখ্যাত ঘটনাটি, যাকে আরবিতে বলে শাক্কু সদর, অর্থাৎ হৃদয় উন্মোচনের ঘটনা। সহিহ হাদিসে বর্ণিত ঘটনা থেকে জানা যায়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল আনুমানিক 4 বছর, তিনি আরও 2টি বাচ্চার সাথে খেলা করছিলেন। ঠিক তখনই হঠাৎ করে সাদা পোশাক পরিহিত একজন ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরে উঠিয়ে তাঁর বুক থেকে হৃদপিণ্ড বের করেন। তারপর সেই হৃদপিণ্ড থেকে ছোট্ট একটি কালো অংশ বের করে বলেন, হৃদপিণ্ডের এই অংশটি হলো শয়তানের। তারপর সেই হৃদপিণ্ডটি জিবরাইল আলাইহিস সালাম একটি সোনার পাত্রে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতর স্থাপন করেন এবং তার বুকটা সেলাই করে দেন। এবং এই ঘটনার কয়েক যুগ পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের বাম দিকের কাটা দাগ বহু সাহাবী লক্ষ্য করেছিলেন। চোখের সামনে এই ঘটনা দেখে বাকি বাচ্চারা ছুটে গিয়ে মা হালিমাকে সংবাদ দেন যে মুহাম্মদকে কেউ একজন হত্যা করেছে। খবর শুনে মা হালিমা দৌড়ে এসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি মাটিতে বসে আছেন, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই ঘটনার পর মা হালিমাও ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন নিশ্চয়ই এই বাচ্চাটি কোনো কারণে স্পেশাল একটি বাচ্চা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এখানে আমাদের শ্রোতাদের জন্য থাকছে একটি ছোট্ট কুইজ। এই ঘটনার প্রায় 40 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও একবার শাক্কি সদরের ঘটনা ঘটে। বলতে পারবেন কবে? এই ঘটনা থেকে আমাদের লক্ষণীয় বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 4 বছর বয়সেই শয়তানের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং প্রতিটি নবী রাসূলের মতো তিনিও আমৃত্য কোনো গুনাহ করেননি। তিনি আমাদের আরও জানান, দুনিয়ায় কোনো শিশু ভূমিষ্ঠ হলেই শয়তান তার জন্য একটি কর্মী যার নাম করিন তাকে সেই শিশুর জন্য নিয়োগ দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই করিন মানুষকে শয়তানের ওয়াসওয়াসা দিতে থাকে। মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার ইয়াসরিবের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে
তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর ইন্তেকাল হয়। বহু বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের নিয়ে মদিনার পথে যাত্রা করছিলেন। হঠাৎ তিনি পথ পরিবর্তন করে একটি গ্রামের দিকে রওনা দেন এবং সেখানে একটি কবরের সামনে গিয়ে তার পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করতে থাকেন এবং তার সাহাবীদের তার প্রতি মহাব্বত এবং আনুগত্য এতটাই প্রবল ছিল যে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ না বুঝেই তার সাথেই কাঁদতে আরম্ভ করলেন। অনেক সাহাবী বলেন, সেবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কান্না করতে কেউ কোনোদিন দেখেনি এবং তিনি এতই কাঁদছিলেন যে তার দীর্ঘ দাড়ি সেই অশ্রুর জলে ভিজে গিয়েছিল। কান্না থামাতে যখন সাহাবীরা কান্নার কারণ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার মায়ের কবর। এবং তার আগে তিনি মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করতেন, কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে মা আমিনার কবরে এসেছিলেন এবং উল্লেখ্য এরপর থেকে তিনি সাহাবীদেরও কবর জিয়ারতের অনুমতি দেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত প্রিয়জনের জন্য আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে। মা আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মুত্তালিব শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে আনেন এবং নিজের কাছে অন্যান্য নাতিদের সাথে তাকে বড় করতে থাকেন। কিন্তু তার সমস্ত নাতিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল একেবারেই আলাদা। আব্দুল মুত্তালিব কাবা শরীফের সাথে সংশ্লিষ্ট করে একটি প্ল্যাটফর্ম বানিয়েছিলেন এবং সেখানে প্রতিদিন আসরের ওয়াক্তে এলাকার অনেক মানুষকে নিয়ে দরবারে বসতেন এবং গোষ্ঠী প্রধান হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিচার করতে হতো তাকে। সেই সময় ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে সেই আসরে বসলে অন্যরা তাকে সরানোর চেষ্টা করলে আব্দুল মুত্তালিব তাকে কাছে টেনে নিয়ে বলতেন, ওকে কিছু বলো না, হো আমার বংশ। এছাড়া আরেকটি ঘটনা জানা যায়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার একটি দুর্মূল্য উট হারিয়ে যায় এবং সেটি খোঁজার জন্য তিনি শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে পাঠিয়ে দেন। তার কারণ এর আগে কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হননি, কিন্তু এবার ফিরতে দেরি হওয়ায় আব্দুল মুত্তালিব প্রচণ্ড ক্রোধে সবাইকে বকাবকি করতে শুরু করেন এবং তিনি ফিরে না আসা পর্যন্ত অধৈর্য হয়ে পায়চারি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ বছর বয়সে আরও একবার ইয়াতীম হয়ে যান যখন তার দাদা আব্দুল মুত্তালিব নিজেই ইন্তেকাল করেন। মৃত্যুশয্যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে যান। এখানে আমাদের মধ্যে কৌতূহল হয় জানতে, যে মানুষটা ছিলেন আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন সব থেকে বেশি প্রশংসা, কেন সেই মানুষটাকে তিনি মাত্র ৮ বছর বয়সেই তিনবার ইয়াতীম করে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সমস্ত ঘটনার মতো এর পেছনেও রয়েছে আল্লাহর অনেক গভীর হিকমত। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আল্লাহ প্রথম থেকেই নিজের দায়িত্বে, নিজের তত্ত্বাবধানে নিয়েছিলেন, যেমন করে নিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। দ্বিতীয়ত, একজন দুস্থ ইয়াতীম হওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বোধ হয় অনেক বেশি ম্যাচিওর। তার মানসিকতায় ছিল কাঠিন্যের প্রবলতা, যা তাকে ভবিষ্যতের বহু স্ট্রাগলে জুগিয়েছিল মানসিক শক্তি এবং যার জন্য আল্লাহ তার শৈশবেই ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। এবং তৃতীয়ত, একজন ইয়তীমের দুনিয়াবী অবস্থা সত্যিই করুণ হয়, কিন্তু একজন ইয়তীমের মধ্যে থাকে কিছু বিশেষ গুণ যা তাকে পরবর্তীকালের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করেছিল। পিতামাতার স্নেহবিহীন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছিলেন কোরবানি ও আত্মত্যাগের গুরুত্ব। এমনকি ইয়তীমদের জন্য তার মোহাব্বতের কথা আমরা বহু হাদিস থেকে জানতে পারি। সেখানে যেমন তিনি বলেছেন, তার এবং ইয়তীম পালনকারী পিতার হাসর আখেরাত একসাথে হবে, আবার তেমন তিনি বলেছেন, হৃদয়ে কাঠিন্য অনুভব করলে আমরা যেন একজন ইয়তীমকে খুঁজে তার মাথায় হাত বুলিয়ে দেই।
এইভাবে আল্লাহ ভবিষ্যতের অনেক বড় মানসিক যুদ্ধের জন্য তাঁর প্রিয় রসুলকে, হাবিবকে প্রস্তুত করেছিলেন। আর কেই বা সেদিন জানত সেদিনের পিতা, মাতা, দাদাবিহীন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি অনন্য এক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات بنور الحق والنصر.